সোমবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম আমার বর আমার জন্য সমস্ত আমার প্রিয় জিনিসগুলো এনেছে, যেমন চিংড়ি মাছ, মাছের ডিম, আবারও ফ্রুটস এনেছে, যেমন আঙুর এনেছে, কলা এনেছে, আম এনেছে। তো সত্যি ভীষণ ভালো লাগলো যে সত্যি এখন আমার মাংস টাংসর থেকে একটু চিংড়ি মাছ, মাছের ডিম এসব খেতে ইচ্ছে যাচ্ছিলো। তারপরে ওর জন্য প্রতিদিনের মতো একটু ছিলা বানিয়ে রেখেছিলাম, আর এদিকে একটু আলুর তরকারি করছি, বাবা মুড়ি দিয়ে খাবে বলে, আর এখানে দুধ জাল দিয়েছিলাম। আর বাইরে এত রোদ, শুধু ভাবছি কখন বৃষ্টি হবে। প্রতিদিনই ভাবছি, প্রতিদিনই কেউ এসে আমার ভাবনার পুরো একদম ভ্যারেন্ডা বাজিয়ে দিচ্ছে। আর বাপি এখানে চিংড়ি মাছগুলো বাছছিল, আর আমি বাছতে বাছতেই বাপিকে বললাম যে চিংড়ি মাছের খোসাগুলো কিন্তু ফেলবে না, ওটা দিয়েও আমি একটা রেসিপি বানাবো। কারণ আমি এটা মাসির কাছ থেকে শুনেছিলাম, আমার মাসি বানিয়েছিল কিন্তু কখনো খাইনি। মাসির শুনে একবার মাও বানিয়েছিল, তখন আমার বিয়ে হয়ে গেছে, মাও বলেছিল খেতে খুব টেস্টি হয়। আর আমার বর ওখানে কাজ করছে, সেই জন্য ওই ঘরটা এখনও গুছানো হয়নি। আর এই যে চিংড়ি মাছের খোসাগুলো আলাদা করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর খোসাগুলো আমি সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নেবো। এর রেসিপিটা আমি পরের একটা ভিডিওতে দেব, এখন দিলাম না। তবে খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আমি এবার থেকে তো চিংড়ি মাছ কিনে আনলে কখনোই সেটা আমি মাঝে মাঝে স্টেজে মেকআপ দিতে আসে যে আমি ওরা বড় হচ্ছে বড় শেফ, সবকিছু জোগাড় করা থাকবে, শুধু ফাইনাল টাচ দেবে। হ্যাঁ, এটাই কি কিছু সে করে না, সব জোগাড় করে রেখে দেবো, তেলটাও ঢেলে দেবো, ও শুধু লেবারগিরি করে না। বড় শেফ আন্ডারে কাজ করায়, এটাই খ্যাত কুকার। খ্যাত কাদিকে বলে জানো? যারা বোকা লেলা না, হাদামতো হয়, খ্যাত ওদের বলে না, খ্যাত যাদের ইয়ো আছে। এরপর যে মাছের ডিমগুলো এনেছিল, সেই মাছের ডিমগুলো আমার বর একটু, আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম, ও একটু ভেজে দিচ্ছে আমাকে একটু রিলিফ দেওয়ার জন্য। কিন্তু আমি সারাক্ষণই রান্নাঘরে ছিলাম, কারণ ওর হাতে হাতে আমি করে দিয়ে দিচ্ছিলাম, ও করছিল। আর সত্যি মাছের ডিমের টক খেতেও আমার দারুণ লাগে, আর সেটাই বানাবো। তোমাদেরকে সেটা আমি পোস্ট করেও ছেড়েছি, ফটো আপলোড করেছি। এবার আমি চিংড়ি মাছের সেই খসা বাটাটা বড়ার শেপ দিয়ে ভেজে নেব। এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, আমি ভাবতেই পারিনি যে এটা এত সুন্দর খেতে। আর আমার বর মাছের ডিমের বড়া ভাজা আমাকে মাঝে মাঝে একটু করে খাইয়ে দিচ্ছে, ও নিজেও খাচ্ছে, খাইয়ে দিচ্ছে আবার ও নিজেও খাচ্ছে। আর এইগুলোও আমি ভেজে নিলাম, সত্যি খুবই ভালো লাগলো গরম গরম। আর গরম ভাতের সাথেও তো জাস্ট অসাধারণ লাগবে। একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, এপিট ওপিট করে। ভাজা হয়ে গেছে, ভাজা আমার রেডি। এবার এগুলো একটু তুলে নিচ্ছি। আর একটা কথা বলি, আমি হচ্ছে যে এইসব পোস্টগুলো, খাবারের ভিডিওগুলো বিভিন্ন গ্রুপেও ছেড়ে থাকি। গ্রুপের অনেক কিছু হয়তো না, অনেক পজিটিভ কমেন্ট পাই, তার সাথে আমি অনেক ভালো অনেক ভালো রকম পজিটিভ কমেন্ট পাই, অনেক কিছু নিজেকে আরও ভালোভাবে রিপ্রেজেন্ট করতে ইচ্ছা যায়। আর কিছু হয়তো একটা দুটো নেগেটিভ কমেন্ট আসে, সেইগুলোকে জাস্ট ইগনোর করি, একদমই ইগনোর করি। আর সত্যি কথা বলি কি, আমার একদমই সময় হয় না ভালো করে প্লেটিং করে ছবি তোলার। কারণ সংসারের মধ্যে আমার মতো যারা হাউস ওয়াইফ আছো জানো, সংসারে কত রকম কাজ থাকে। ওকে একটু আমি ছিলা দিয়ে দিয়েছিলাম, আর আমি এখানে মুড়ি নিয়ে বসে গেছিলাম, একটা ছিলা নিয়েছিলাম। সংসারে তো অনেক রকম কাজ থাকে, তখন ওই সাজিয়ে সুন্দর করে নিজেকে রিপ্রেজেন্ট করতেও পারি না, আর খাবারগুলো অত সুন্দর করে রিপ্রেজেন্ট করার সময় হয় না। শুধু যদি রান্না বান্না নিয়ে শুধু এইসব নিয়ে থাকতাম তাহলে নিশ্চয়ই সেটা হতো, কিন্তু সংসারে তো আরও নানান কাজ থাকে, আর সেইগুলো টাইমের মধ্যে করা লাগে, সেই জন্য সেটা আর হয়ে ওঠে না। তো সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর কী কী রান্না করেছিলাম সেটা তো বর খেতে খেতে রিভিউ দিয়েছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।